12 সেপ্টেম্বর ভোর 5টা গুলশান 1-এর প্রধান সড়ক। সাদা প্রাইভেট কার থেকে নামলেন 3 যুবক। গাড়ি থেকে নেমেই একটি পোশাকের শোরুমের তালা ভাঙার চেষ্টা চালায় একজন, অন্য দুজন খেয়াল রাখে চারপাশে। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া ডাকাতির চিত্র যা হার মানায় সিনেমার দৃশ্যকেও। ফুটেজে আরও দেখা যায় মুহূর্তেই শোরুমে ঢুকে ফিল্মি কায়দায় হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। গুলশানের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভুক্তভোগীরা। 5:33 আমরা দেখি যে একটা সিসিটিভি ফুটেজে দেখলাম একটা গাড়ি আসলো, এসে অনেকটা ছায়ার মতো গাড়িটাকে রেখে এত সহজভাবে কিভাবে একটা গাড়ি এসে যেটা আসলে নেম প্লেটও ইউজ করতে পারছে। অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা আসলে আমরা তো চিন্তাই করতে পারিনি, কারণ আমরা যদি চিন্তা করতে পারতাম বা এই ধরনের কিছু আজ থাকতো আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা আগে থেকে আমাদের সিকিউরিটি আরো স্ট্রং করে দিতাম বা আমরা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখতাম। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জুলাই পর্যন্ত রাজধানীতে চুরির ঘটনায় ডিএমপির 8টি বিভাগে মোট 2400 মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আগের তুলনায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসে 2টো ডাকাতির ঘটনা রেকর্ড হয়। এই সময়ে আপনার 52টির মতো দস্যুতার ঘটনা রেকর্ড হয় আমাদের 50টি থানায়, আর 132টা চুরির ঘটনা রেকর্ড হয়। যেসব ঘটনা ঘটছে এইখানে আমরা চেষ্টা করছি সেগুলো তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বৈধ কর্মসংস্থান কমা ও বেকারত্বের হার ক্রমান্বয়ে বাড়ার ফলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ তার। এখন চুরি ডাকাতি ছিনতাই করার জন্য আলাদা আলাদা করে পেশাদারি চক্রই তৈরি হয়েছে, নানা গ্যাং তৈরি হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি অস্ত্র আছে, প্রশিক্ষণ পর্যন্ত নাই, এই অভিযোগ পর্যন্ত আছে যে রাষ্ট্র তার সকল নাগরিকের জন্য তার যোগ্যতা, তার দক্ষতা, তার সক্ষমতা, তার ইচ্ছা অনুযায়ী বৈধ কর্মের ব্যবস্থা করতে পারছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বৈধ কর্মের ব্যবস্থা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা অংশ নানাভাবে অপরাধমুখী হবে। পুলিশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সমন্বিত প্রতিরোধ গড়ে তুললে এ ধরনের ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা।